হ্যালো বন্ধুরা, আজকে আমি যথারীতি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো ভাবলাম আজকে রেসিপিটা শেয়ার করে দিই। আজকে আমি একটা পমফ্রেটের রেসিপি করছি। আমি গতকাল না, তার আগের দিন, যাই হোক, এর মধ্যে আমি পমফ্রেটের একটা রেসিপি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, ভুলে গেছি কবে শেয়ার করেছি। তো তোমরা আর কি চেক করে নিও ওটা। আর আজকে আমি একটা পমফ্রেটের রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে, কিভাবে পমফ্রেটটা রান্না করছি। দেখতে থাকো রেসিপিটা, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, কড়াইতে কিন্তু তেল ভালো রকম গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। আমি পমফ্রেটগুলোকে ভালো করে ধুয়ে আর কি ওটাকে কি বলে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এবার পমফ্রেটগুলো দিচ্ছি তেলে। এই যে পমফ্রেটগুলোকে এবার আমি তেলে দিয়ে দেবো, ভালো করে আগে ফ্রাই করবো। আর আজকে আমি এটা করছি আদা জিরে দিয়ে। এর আগের দিন করেছিলাম আর কি ওটাকে সর্ষে পোস্ত দিয়ে। পমফ্রেট একটু ফ্রাই বা সর্ষে পোস্ত দিয়ে খুব ভালো জমে, কিন্তু আজকে আমি আদা জিরে দিয়ে করছি। আদা জিরে দিয়ে করলেও কিন্তু খারাপ হয় না খেতে, আমি এর আগে করে রেখেছি। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি মাছগুলো আগে ঠিক করে ভাজা করে নিই। আমি মাছ ভাজাগুলো দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে তুলে রেখেছি। আর কড়াইতে যে পরিমাণ তেল আছে সেই তেলের মধ্যে আমি সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই পরিমাণে গোটা জিরে আমি ফোড়ন দিলাম। ফোড়নটা কমপ্লিট হয়ে গেলে আমি এটা আলু দিয়ে করছি, তো আলুগুলো একটুখানি ভাজা ভাজা করে নেব। তারপরে আমি এর মধ্যে যে মশলাটা দেবো সেই মশলাটা আমি অ্যাড করব, ঠিক আছে? তো এই দেখো আমি আলুগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এটা তো আদা দিয়ে জিরে দিয়ে কি করব, তো আমি একটা পেস্ট অলরেডি করে রেখেছি, যেখানে আমি আদা জিরে হলুদ আর ধনে গুঁড়ো সব আর কি, আদা গুঁড়ো না, আদাটা কুড়িয়ে নিয়েছি, সবগুলো দিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি পেস্টটা। তো এই দেখো পেস্টটা কিন্তু আমার রেডি রয়েছে। তো আগে আলুগুলো একটু ভাজা ভাজা করে নিই, তারপর আমি এগুলোকে অ্যাড করব। আর নুনও পরিমাণ মতো কিন্তু তখন অ্যাড করে দেব। এই দেখো আলুর মধ্যে আমি সমস্ত মশলাপাতির যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর কি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। আর বাকি কাঁচা লঙ্কাটা গোটা রেখেছি আমি। এবার মশলাটা দিয়ে তেল ছাড়বে, ভালো করে কষানো হয়ে যাবে। তারপরে আমি কিন্তু এর মধ্যে জল অ্যাড করব। আর আলু সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছ অ্যাড করব। এই দেখো মশলা দিয়ে বন্ধুরা তেল বেরিয়ে গেছে, মশলা ভালো কষানোর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এর মধ্যে জল অ্যাড করছি। আমি আর কিন্তু এর মধ্যে জল দেব না। আর এর মধ্যে আমি একটুখানি সামান্য পরিমাণ চিনিও কিন্তু দিয়ে দিয়েছি, খুব সামান্য পরিমাণে। এবার আমি এটাকে চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার হালকা পাতলা পমফ্রেটের ঝোলটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই মাছটা একটু কম ভাজা আছে, কারণ আমি আগের দিন বলেছিলাম পাকুম ডিপ ফ্রাই মাছ খেতে ভালোবাসে না, মানে খেতে পারে না। এমনি মাছ ভাজা খাবে আলাদা করে, কিন্তু ঝোলের মাছ ডিপ ফ্রাই ও পছন্দ করে না বলে ওর মাছটা একটু কম ভাজি। আর আমি এই পরিমাণে ঝোল রেখেছি। আলুগুলো দেখতে পাচ্ছ, এই যে আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তো মাছের ঝোলটা কিন্তু দেখতে এরকম হয়েছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো এখনকার জন্য টাটা।